একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন শিশুটি হাত ধরেও যদি যখন হাঁটতে শিখে তাহলেও প্রায় 1 বছরের প্রায় 15 থেকে 18 মাস সময় লাগে। আজকে আপনাদের নির্বাচিত বর্তমান সরকারের বয়স হচ্ছে মাত্র 6 মাস। আমরা দেখেছি যে বিগত স্বৈরাচারের সময়, ফ্যাসিবাদের সময় যাদের বিরুদ্ধে রাজপথে নেমে এই দেশের ছাত্র জনতা আন্দোলন গণ অভ্যুত্থানের মাধ্যমে আন্দোলন সফল করেছিল, সেই ফ্যাসিবাদের সময়, সেই স্বৈরাচার সময় আমরা দেখেছি সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশের কি অবস্থা হয়েছিল এবং আমরা দেখেছি কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি কিভাবে যে মেগা প্রজেক্টগুলো বলা হয়, মেগা প্রজেক্টগুলো করা হয়েছিল, সেই মেগা প্রজেক্টগুলো কিভাবে তাদের নিজস্ব লোককে দেওয়ার মাধ্যমে 2 গুণ 3 গুণ 4 গুণ বেশি দামে করার মাধ্যমে এই দেশ থেকে অর্থ বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল। এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছিল। বিশেষ করে কিভাবে এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরেকটি দেশের উপরে নির্ভরশীল করে তোলা হয়েছিল এবং মানুষকে একরকম বাধ্য করা হতো সেই সময় যে তোমরা অমুক দেশে গিয়ে স্বাস্থ্য সুবিধা নাও। কথা একটি, দেশ 71 সালে স্বাধীন হয়েছে, বারে বারে গণতন্ত্র হোঁচট খেয়েছে। সকল সময় আমরা বলেছি যে গণতন্ত্রকে যদি আমরা চালু রাখতে পারি, গণতান্ত্রিক কার্যক্রম যদি দেশে চালু রাখতে পারি, তাহলে এই জবাবদিহিতা থাকবে এবং জবাবদিহিতা যখন থাকবে তখনই দেশের মানুষের জন্য এবং দেশের জন্য ভালো কাজ করা সম্ভব হবে। মানুষের কাছে যখন জবাবদিহিতা থাকবে সরকারের, তখনই সরকার সেই সকল কাজই পদক্ষেপ গ্রহণ করবে, যে সকল পদক্ষেপ গ্রহণ করলে, যে সকল কাজ করলে মানুষের উপকার হবে, দেশের মানুষের উপকার হবে। সমগ্র বাংলাদেশে সরকারি প্রাইমারি স্কুলগুলোতে প্রায় 1,20,00,000 বাচ্চা পড়াশোনা করে। এই বাচ্চাদের জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে তাদেরকে প্রত্যেককে 1 বছরে আমরা একটি করে নতুন স্কুল ড্রেস দিব। শুধু নতুন স্কুল ড্রেসই দিব না, আমরা একই সাথে আমরা সিদ্ধান্ত করেছি তাহলে ছোট ছোট বাচ্চাদেরকে আমরা স্কুল ব্যাগ পর্যন্ত দিব, সেটি শহরে হোক সেটি গ্রামে হোক। ইনশাআল্লাহ শীঘ্রই আগামী 1 মাসের মধ্যে এই কার্যক্রম শুরু হবে। যেহেতু এই সরকারকে বাংলাদেশের মানুষ নির্বাচিত করেছে, সেই জন্য এই সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে মানুষের জন্য কাজ করা এবং সেজন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে উপজেলা পর্যন্ত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য, বিশেষ করে মা বোনদের জন্য এবং শিশুদের জন্য স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকটি উপজেলা পর্যায়ে আমরা যে হাসপাতাল আছে সেটিকে প্রথমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে 50 বেড থেকে 101 বেড করব। গত 3 দিন আগে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে 101 বেড নয়, ওটিকে আমরা 151 বেডে রূপান্তর করব। আগামী ইনশাআল্লাহ 5 বছরের মধ্যে বাংলাদেশের 503টি উপজেলা ইনশাআল্লাহ প্রত্যেকটিতে আমরা 151 সদস্য উপজেলা হাসপাতাল তৈরি করব। এই দেশকে বিধ্বস্ত করে রেখে গিয়েছিল ফ্যাসিবাদ। এই দেশকে অর্থনীতিকে শুরু করে প্রত্যেকটি ব্যবস্থাকে ফোকলা করে রেখে গিয়েছে এই ফ্যাসিবাদ। আজকে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশকে গড়ে তুলতে হবে। 20 কোটি জনসংখ্যার একটি দেশে আমরা কখনোই বলি না যে আমরা গত 6 মাসে দেশের সকল উন্নয়ন কার্যক্রম করে ফেলেছি। এটি সম্ভব নয়, এটি একটি অবাস্তব ব্যাপার। প্রায় 3 লক্ষ কোটি টাকা বিভিন্নভাবে দেনা করে রেখে গিয়েছে বিদ্যুৎ সেক্টরে একমাত্র সেই ফ্যাসিবাদী সরকার। আমি জানি বিগত কিছুদিন যাবৎ সমগ্র বাংলাদেশে মানুষ, গ্রামে গঞ্জে সব জায়গায় বাংলাদেশের মানুষ, অনেক জায়গায় গ্রামে গঞ্জে বাংলাদেশের মানুষ, ক্ষেত্র বিশেষে মফস্বল শহরগুলোতে, উপজেলা জেলা শহরগুলোতে বাংলাদেশের মানুষ বিদ্যুতের কষ্ট পাচ্ছে। আমি জানি বাংলাদেশের বিভিন্ন এলাকায় মানুষ গ্যাসের কষ্ট পাচ্ছে, সিএনজি বলেন, এলপিজি বলেন, বিভিন্ন রকম গ্যাসের কষ্ট পাচ্ছে। গ্যাস বাংলাদেশের একটি প্রাকৃতিক সম্পদ ছিল। বিগত 17 বছর বাংলাদেশের নিজস্ব যে প্রাকৃতিক সম্পদ, যে গ্যাস কূপগুলো ছিল, স্বৈরাচাররা একটি গ্যাস কূপ নতুন করে তারা খনন করেনি বা করতে দেয় নাই সরকারি সংস্থা যেটি আছে, বরং তারা এই পুরো সেক্টর থেকে বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছিল। আপনাদের নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার সাথে সাথে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যে বাপেক্স আছে, অর্থাৎ সরকারি যে সংস্থা আছে, তারা দেশের মাটিতে গ্যাস খনন কার্যক্রম দ্রুত শুরু করবে, যাতে করে
এই গ্যাস কূপের খনন নিয়ন্ত্রণ বাংলাদেশের মানুষের হাতে থাকে। এখন এই মূল্যবান গ্যাসের একটি বড় অংশ আমাদেরকে বিদেশ থেকে নিয়ে আসতে হয়, যেই জাহাজের মাধ্যমে নিয়ে এসে যে স্টোরেজের মধ্যে রাখতে হয়, সেই স্টোরেজের ব্যবস্থা মাত্র 2টি করে গিয়েছে 15 বছরে সেই ফ্যাসিবাদ। তাও তারা এমন ভাবে করে গিয়েছে যাতে তাদের লোকজন সেই সুবিধা পায়। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি ব্যবস্থা নেওয়া হয়েছিল আরেকটি জাহাজের, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেটিকে ক্যান্সেল করে দিয়ে গিয়েছে, যার ফলে আজকে দুইটি জাহাজের একটিতে হঠাৎ করে দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে আজকে গ্যাসের এই সমস্যা দেখা দিয়েছে। আমরা এর মধ্যে এই কারিগরি ত্রুটি সারানো হয়েছে। আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা অনেকাংশে গ্যাসের সমস্যা কমে আসবে। 91 সালেও বাংলাদেশের মানুষের সমর্থন ছিল বিএনপির পাশে, সেই জন্য সরকারকে তারা ব্যর্থ করতে পারেনি। একই রকম আওয়াজ ইদানিং আবার আরো কিছু রাজনৈতিক দলের কাছ থেকে শোনা যাচ্ছে, সেই শব্দ পাওয়া যাচ্ছে।